এখন দেখলাম বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির সময় আল্লাহ দোয়া কবুল করেন, একটা ভালো সময়, অবসর বসে আছি, বসে গসিপিং না করে কোরআন তেলাওয়াত করছি। মুসলমানের ছেলে, আমরা তো জানেন মিরাজ বর্তমান টেস্টে অলরাউন্ডারে 3 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। আমাদের একটা ভাগ্য খারাপ যে তাসকিনের ওই বলটা যদি নো বল না হতো তাহলে রেজাল্ট আরও অন্যরকম হতে পারতো। আমাদের ক্যাপ্টেন শান্ত যে জায়গায় ফিল্ডিং করেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে ক্যাচ সে ধরেছে এবং শান্তর এই সিদ্ধান্তটা ভালো ছিল। আজকে আমাদের পেস রানা একটু বেশি রান দিয়ে ফেলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের মাধ্যমে প্রথমে মিরাজকে ধন্যবাদ জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি মিরাজের ফাইপারের জন্য। এবং আপনারা তো জানেন মিরাজ বর্তমান টেস্টে অলরাউন্ডারে 3 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। আমি আশা করি যে তার আরও প্রমোশন হবে, আরও উপরে যাবে। আর সর্বোপরি বাংলাদেশ টিম ইনশাআল্লাহ খুব ভালো খেলেছে। আমাদের একটা ভাগ্য খারাপ যে তাসকিনের ওই বলটা যদি নো বল না হতো তাহলে রেজাল্ট আরও অন্যরকম হতে পারতো। যাই হোক, ক্রিকেট তো এটা হতেই পারে। আমাদের ক্যাপ্টেন শান্ত যে জায়গায় ফিল্ডিং করেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে ক্যাচ সে ধরেছে এবং শান্তর এই সিদ্ধান্তটা ভালো ছিল যে এই জায়গাটায় কিন্তু জয়কে বা সাদমানকে থাকলে কিন্তু আমরা আরও পিছনে পড়ে যেতে পারতাম, আমার ধারণা আর কি। অত্যন্ত ভালোভাবে ক্যাপ্টেন্সি করেছে এবং আজকে খেয়াল করবেন যে তাইজুলের বল কিন্তু অত হচ্ছিল না এবং সেই ক্ষেত্রে আমরা খুব তার প্রতি অত্যন্ত অভিবাদন জানাচ্ছি এই জন্য যে সে মিরাজকে ভালোভাবে ব্যবহার করেছে। এবং আজকে খেয়াল করে দেখবেন মিরাজের বলটা কিন্তু অন্যরকম একটা খুবই ভালো বল হচ্ছিল এবং সে কিন্তু রান দিয়েছে 4-এর নিচে, একদম 3-এর কাছাকাছি রান তার। হ্যাঁ, সুতরাং আজকে আমাদের পেস রানা একটু বেশি রান দিয়ে ফেলেছে। রানার আজকে একটু কিছু বেশি রান দিয়ে ফেলেছে। এটা এক্সট্রা রানটাও আমাদের চেক দিতে হবে আগামীতে। তো আমরা আশা করি যে এই ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে যাওয়ার কথা না। ইনশাআল্লাহ আমরা আশা করি জিতব। তবে আমার বাংলাদেশের কাছে একটা আশা থাকবে যে কোনো অবস্থায় আমরা যেন এমনটি মনে না করি যে দ্রুত একটা বড় স্কোর করে ফেলি আমরা ওয়ানডের মতো খেলে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ এটা কিন্তু বাংলাদেশের সেকেন্ড ইনিংসে আমাদের অনেক এরকম আমরা কুলে এসে তরি ডুবছে আমাদের অনেকবার। আজকে যেই সুযোগটা আমাদের, আপনি মনে করেন আমরা 34 রানে আমরা এগিয়ে, তাই না এখনও। তো আমরা যদি মোটামুটি, আমার ধারণা যে 300 রানের একটা লিড কমপক্ষে আমরা দিতে পারি। আমরা আশা করি চতুর্থ ইনিংসে পাকিস্তানকে আমরা 300 রান পাকিস্তান করতে পারবে না, কিন্তু কমপক্ষে 300 রানের একটা টার্গেট আমাদের নিতে হবে লিডে। তাহলে আমরা আশা করি যে বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের যে বৈতরণীটা পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি মনে করেন একটা প্লেয়ার যখন বারবার এরকম বাউন্সার ফেস করতেছে, তার ভেতরে একটা ভয় কিন্তু কাজ করেছে। তখন তারা স্পিনে এসে মারার জন্য চেষ্টা করেছে বা মিরাজকে সহজে খেলার জন্য চেষ্টা করছে, তখনই তারা ভুলগুলো করেছে, যার ফলে মিরাজ কিন্তু 5টা উইকেট পেয়েছে। তা আমাদের পেস আক্রমণ আজকে তাসকিনের বল অসাধারণ বল হয়েছে, এবাদতের বল, রানারও বল ভালো হয়েছে। অবশ্যই আমাদের পেস অ্যাটাক বর্তমান বিশ্বের অবশ্যই একটা ভালো পর্যায়ে আছে। আমরা আশা করি আমাদের পেস আক্রমণ সিলেটে আরও ভালো হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো সবসময় উজু অবস্থায় থাকি, চেষ্টা করি সবসময় উজু অবস্থায়। এবং যখন দেখলাম বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির সময় আল্লাহ দোয়া কবুল করেন, একটা ভালো সময়, অবসর বসে আছি, বসে গসিপিং না করে কোরআন তেলাওয়াত করছি। মুসলমানের ছেলে, মুসলমান বয়সও হয়েছে, হ্যাঁ, তো কোরআন তেলাওয়াত তো একটা খুব ভালো জিনিস। আমি বসে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আগেই আমরা বলেছি যে আমরা জেতার জন্য দ্রুত রান করব, এই মেন্টালিটি কোনো অবস্থায় ভিতরে আনা যাবে না। প্রথমে আমাদেরকে টিকতে হবে, স্টে করতে হবে। স্টে করে যখন আমরা জুটি তৈরি করতে পারবো, আপনি খেয়াল করে দেখবেন এই যে গত যে ফার্স্ট ইনিংসে আমাদের যে 170 রানের একটা বিশাল একটা হয়েছে এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি জুটি তৈরি করতে না পারলে কিন্তু আপনি ওই 300-350 রানের লিডে যেতে পারবেন না। তা আমাদের সবচাইতে প্লেয়ারদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা যেন তাড়াহুড়া না করি, আমরা অপেক্ষা করি। এবং দীর্ঘ সময় 2টা দিন ফুল আছে কিন্তু, তাই না, 180 ওভার কমপক্ষে খেলা হবে। তো সুতরাং আমাদের হাতে অপরন্ত সময় আছে পাকিস্তানকে চতুর্থ ইনিংসে আউট করার জন্য। তো আমরা যদি হুটাপাটা না করি, আমরা যদি খুব ফাস্ট খেলতে না যাই, তাহলে আমার মনে হয় আমাদের ভালো হবে। কিন্তু অনেক পার্থক্য, তাই না। সরি, তাসকিনকে আমরা শুরুতেও দেখছি, এখনও দেখছি। তাসকিন কিন্তু এখন থেকে অনেক ম্যাচিউর হয়ে গেছে। এবং দেখেন আজকে টেস্টে যে ব্যাটিং করেছে সে 10ম উইকেটে, এটাও তো একেবারে খারাপ বলতে পারবেন না আপনি। একটা এই মুহূর্তে একটা ভালো ব্যাটিংও করেছে। এই ম্যাচিউরিটিটা তাসকিনের মধ্যে এসছে কিন্তু, এবং তার শরীরটাও কিন্তু আগের থেকে অনেক পাতলা হয়েছে এবং সে আস্তে আস্তে প্রফেশনাল দিকে চলে যাচ্ছে। ইনশাআল্লাহ ভালো করবে তাসকিন, এবং তাসকিনের বল ভালো ছিল। আগামীতে আমি মনে করি সেকেন্ড ইনিংসে আরও ভালো বল হবে। এইগুলা শুনেন, আপনি ক্রিকেটে কিন্তু আপনি বাবর আজম কিন্তু খুব যে, হ্যাঁ, T20-তে উনি খুব ভালো খেলেছেন, আমি অস্বীকার করছি না। ক্রিকেটে তো এরকম ঘটনা বহুত ঘটে, তাই না। আমরা
এই যে আমাদের যে লাস্ট T20টা মুস্তাফিজকে আমরা খেলাইনি, রানা ফর্মে, রানাকে আমরা খেলাইনি, তারপরে নিউজিল্যান্ড জিতে গেছে। এর অর্থ এই না এরকম তো হতেই পারে, তাই না? তো বাবর আজম উনি অসুস্থ আছেন, উনি খেলেন নাই, হয়তো লাস্ট ম্যাচে খেলবেন সিলেটে। খেললেই যে হামরি আমরা খুব মানে ভয় পেয়ে যাবো, আমার মনে হয় কিছুই হবে না। এটাই কি পরিবর্তন হবে? আমার মনে হয় না কিছু হবে।